আসসালামু আলাইকুম সম্মানিত সুধী। দীর্ঘ 1 বছরের বেশি সময় পরে গেছি হচ্ছে ফেনী শহরে। ফেনী শহরে যাওয়ার পরে যারা আমার কলিগ ছিল, যা আমার বন্ধু বান্ধব ছিল, আমার কিছু শুভাকাঙ্ক্ষী ছিল, তাদের এত পরিমাণ ভালোবাসা পাইছি সেটা বলার বাহিরে। প্রায় 1 থেকে 1.5 বছর পরে এই শীতের সকাল পাইতেছি, তাও ফেনী শহরে। এই হচ্ছে রাকিব, আমার কলিগ, দীর্ঘদিন আমরা একসাথে চাকরি করছি। আর হচ্ছে বাচ্চু, আমার পাশের দোকানদার। আর এদিকে হচ্ছে হাসান। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি অনেকগুলা কাজ নিয়ে গেছিলাম, সবগুলা কাজ শেষ করছি। ইভেন শুধু তাই নয়, আমি ব্যাংকে হচ্ছে আমার একটা ব্যাংকে ছোট একটা কাজ ছিল, ওই কাজের কারণে ব্যাংকে আমাকে 3বার যেতে হয়েছে, একটা ব্যাংকে 3বার, অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। তো ইভেন হচ্ছে আমি ওই দিন কিন্তু আমার একটা ফ্রেন্ডের বাসা থাকে যাই সকালবেলা। যেহেতু আমি আমার ব্যাক করবো, আমাকে সকালবেলা একদম ভোরে আসতে হবে, রেডি হয়ে নাস্তা করে বের হতে যেতে আমাকে 7টা বাজে। সকালবেলা 7টা বাজে বের হওয়ার পরে ফেনী শহরের যে ফিলটা পাইছি, যেটা আমি অনেক দিন পরে, যেটা আমি অনেক দিন মিস করছি। ফ্রেন্ডের বাসা আসছিলাম, চলে যাচ্ছি বাড়িতে। আর চারদিকে একটু কুয়াশা মাখা। আমি যখন সকালবেলা বাসা থেকে বের হই, ঠিক এই একটা দৃশ্য দেখি যেটা আমাকে মুগ্ধ করে। একটা সময় ছিল একদম ভোরবেলায় ঘুম থেকে উঠতাম 5টার দিকে, ফজর নামাজ পড়তাম, নামাজ পড়ে আমরা 3 বন্ধু ছিলাম। আমি ছিল, তন্ময় ছিল, আমার সাথে ইমরান ছিল। ইমরান এখন কাতারে আছে, তন্ময় এখন বাড়িতে আছে। এটা এক আজব বাজার, যে বাজারের মানুষ বিক্রি হয় প্রতিদিন সকালবেলায়, ভোরবেলায়। এখানে মানুষ বিক্রি হয় টাকার দরে। আর টাকা আপনি মানুষটাকে কিনে নিয়ে সারাদিন যে কোনো ইচ্ছা কাজ করাতে পারবেন। এসএসকে রোড, সকালবেলা শুনশান নীরবতা। ভোরের আলো ফোটার সাথে সাথে আস্তে আস্তে সবার কর্মব্যস্ততা বাড়তেছে, আর আমিও ছুটে চলতেছি। আমাদের সিএনজিতে একটা ঘটনা ঘটছে, ঘটনাটা আমি শেয়ার করি। সেটা হচ্ছে আমার ঘটনা থেকে খুবই খারাপ লাগছে। অ্যাটলিস্ট এখন এই মুহূর্তে এই ধরনের ঘটনা আসলে টোটালি আমরা আসলে আশা করি না। এটা হচ্ছে, আমি কিন্তু সিএনজির বাম সাইডে বসা, দেখেন আমি সিএনজি কিন্তু বাম সাইডে বসা। শহরে গাড়ি চললে একটু একটু চাপ লাগবে, এটা হচ্ছে স্বাভাবিক। আমার কাছে মনে হয় না চাপটা খুব বেশি ছিল। জোরে চালাই এসে ওনাদের ধারে দাঁড়াতে বলে, দাঁড়া অনেকক্ষণ মার্কেটিং করলো ড্রাইভার সাথে। তবে ওই ড্রাইভার কিন্তু ওর সাথে কাজটা কিন্তু ঠিক করে না। ওই চাইলে কিন্তু ঝামেলাটা এখানে শেষ করতে পারতো, সেটা না করে ব্যারিকেড দিয়ে সামনে এসে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে ডান পাশে একটা যাত্রী ছিল, মানে আমি যে বাম পাশে পড়ছিলাম উনি ডান পাশে ছিল, ঠিক আমার সাথে সাথে ছিল। তো উনি আইসা এদিক দিয়ে ঘুরে আইসা দুইটা সকালবেলায় কিন্তু বুঝেন। আমার কাছে মনে হয় নাই যে চাপটা দিছে আহামরি কিছু হয়েছে, আমার কাছে কিন্তু মনে হয় নাই। কিন্তু উনি আইসা, উনি একটা বাহিনীতে চাকরি করে, ওই বাহিনীর দাফট দেখাইলো। ওনার নাকি ক্যাম্পে নিয়ে যাবো, ওইখানে নিয়ে যাই, মনে করো যে আমরা হাউসে নিয়ে যাবো, ওইখানে নিয়ে ওরে পিটাইবো, যাতা বলছে যাতা। আমরা বাকি যে 4জন যাত্রী ছিলাম আমরা পুরো অবাক হয়ে গেছি। মানে ওনার কথা থেকে আমরা পুরো স্তব্ধ হয়ে গেছি, যে কি বলবো না বুঝতেছি না। নটিলা বাজার, এই টিলাটা যখন আমরা ছোট ছিলাম, একদম ছোট, তখন আমার আব্বু আম্মুর সাথে যখন আমরা ট্রাভেল করতাম, তখন দেখতাম মুরব্বীরা কিভাবে গাড়িতে বসে বসে দোয়া কালমা করতো। টিলাটা যখন উঠতো, বড় বড় বাসগুলা, তখন তো এত উন্নত ছিল না, আর থেকে আরো 10, 15, 20 বছর আগের কথা বলতেছি আমি। ওটা তো উন্নত, আমরা তখন কোলে ছিলাম, ছোট, দেখতাম মুরব্বীরা সবাই মিলে দোয়া কালমা করতো। এই টিলাটা যখন গাড়ি উঠতো খুবই কষ্ট হইতো। এই পুরো রাস্তার মধ্যে, এই রাস্তাটা খুবই টাফ একটা রাস্তা ছিল, যেটা এখন একটা সিএনজি খুব ইজিলি উঠতে পারে। একটা সময় কিন্তু এই টিলাটা অনেক টাফ একটা টিলা ছিল, যেটা মনে করেন যে মানুষ খুবই ভয় পাইতো এই টিলা উঠতে। বিশেষ করে এখন তো দেখা যায় অটো রিক্সা উঠতেছে, অনেক সময় বাসও কিন্তু এদিক দিয়ে সহজে উঠতে পারতো না, খুবই ভয়ানক ছিল এই টিলাগুলা। আর এখন যখন ট্রাভেল করি, জায়গাগুলো, জিনিসগুলো খুব মনে পড়ে, যে আব্বু আম্মুর কোলে বসে থাকতাম, ওনারা বিভিন্ন ধরনের দোয়া কল্প করতো। ড্রাইভার সাহেব যখন গাড়ি চালু দিত বা টিলার গোড়ায় যখন যেত, তুমি যখন গাড়ি টান দিত, কন্ট্রাক্টর এসে সবাই বলে দিত যে আমরা এখন টিলা উঠতেছি, আপনার দোয়া কালমা পড়েন। এটা অলরেডি বলে দিত, কিন্তু সব যাত্রীরা বসে বসে দোয়া কালমা পড়তো। কিন্তু এখন খুবই ইজি হয়ে গেছে। তারপরও এটা এখনো কিন্তু রিস্কি, এই টিলাটা কিন্তু এখনো কিন্তু ভয়ানক।